হ্যালো গাইস, আজ আমি বানাবো মুরগির মাংস এবং আলুর তরকারি। তাই আমি এখানে কড়ার মধ্যে তেল ছেড়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর আমি হলুদ গুঁড়ি এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটা আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে। নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা কিছুক্ষণ পর খুলে আমি দেখবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি। সেদ্ধ যদি না হয় তারপরও আবারও আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকা তুলে দেখবো যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে যদি ভাজা ভাজা হয়ে যায় তারপর আমি এগুলো নামিয়ে নেবো। তারপর আমি ওই তেলে আর কিছুটা তেল দিয়ে দেবো। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো লাল হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। তারপর আমি আবার ঢাকা খুলে দেখবো যে একটু লাল লাল হয়ে আসছে পেঁয়াজগুলো। তারপর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে আমি টমেটো কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পর আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আমি দেখবো যে টমেটোগুলো সেদ্ধ হয়েছে। তারপর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর আমি হলুদ গুঁড়ি দিয়ে দেবো। তারপর লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। জিরা গুঁড়ি ধনিয়া গুঁড়ি দিয়ে দেবো। এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর আমি এটাকে ভালো করে কষাবো। তারপর আমি এখানে মাংসটা দিয়ে দেবো। তারপর আমি আবারও আলুগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখুন এখানে কত সুন্দর কালার আসছে। তারপর আমি এখানে মুরগির মাংস জল যে বেরোয় তার জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন এখানে তারপর কতটা জল বেরিয়েছে। এখানে আমি ঢাকাটা খোলার পর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো।
আপনারা যদি কাশ্মীরি লঙ্কা খেতে চান তো দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেওয়ার পর এখানে আমি ভালো করে কষে নেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খোলার পর দেখছেন জলটা মরে গিয়েছে। তারপর আমি ভালো করে আবারও কষিয়ে নেব। কষানোর পর এখানে আমি জলটা পরিমাণ মতো দিয়ে দেব, দেওয়ার পর ভালো করে আবার সেদ্ধ করে নেব।